হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল গুছিয়ে নিয়েছি। তো আজকে যাব কাকিমার বাপের বাড়ি। তো দেখো বেরিয়ে পড়েছি। বেরিয়ে শুনলাম যে গাড়ি আসতে লেট হবে। একটা অটো বেরিয়ে গেছে অলরেডি। দুই বৌদি আর জেঠিরা চলে গেছে। ভাইপোরা ছিল, কারণ ওরা ছোটো তো ওই জন্য। তারপরে অনেকক্ষণ লেট হচ্ছিলো। তারপরে আমরা ফটো তুললাম, কিছু ভিডিও করলাম। তারপরেও দেখি গাড়ি আসেনি। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি গাড়ি এসছে। দেখো এবার বেরোবো। আর এই দেখো আমার ছোটো কাকিমা, আর ওই যে পিছনে বাবা আছে, আর এই যে মা দাঁড়িয়ে আছে। সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে। তো দেখো গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে উঠে যে এত কষ্ট হবে ভাবতেও পারিনি, এতটা রাস্তা। আর এই গরমে রাস্তায় বেরোনো মানে কতটা কষ্টকর তোমরা তো বুঝতেই পারছো। তো দেখো বাইরের ভিউটা দেখছিলাম রাস্তায়। আর এদিকে যত যাচ্ছিলাম তত গ্রাম। আর কাকিমার বাপের বাড়ি ছিল কিন্তু নিশ্চিন্তপুর, মানে অনেকটা দূর আমাদের বসিরহাট থেকে। তো দেখো গাড়ির মধ্যে বসে তো আমরা গরমে একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অনেকজনই ছিল গাড়িতে, চেপে চেপে বসে আছে। তো চলো তোমরা বাইরের ভিউটা দেখতে থাকো। কত সুন্দর না ভিউটা, গাড়িতে বসে বেশ ভালোই লাগছিল দেখতে। তো এতটা গরম লাগছিল, রাস্তায় তো আমরা দুবার থেমেছিলাম জল খাওয়ার জন্য। তো দেখো রাস্তার মাঝখানে অনেকটা দূরে পৌঁছে গিয়েছিলাম, তারপরে আবার রাস্তায় দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। তো তারপরে দেখো সবাই মিলে ফটো তুলছিলাম, আর ওরা দেখো হাসাহাসি করছে। আর এখানটায় বেশ হাওয়াও দিচ্ছিল। দেখো যেটি ওখানে ফটো তুলতে ব্যস্ত। এই যে পৌঁছে গিয়ে দেখলাম যে বৌদি টৌদি সব বসে আছে ভাইপো নিয়ে। তো ওখানে গরম লাগছিল বলে কাকিমা বললো যে ওই সাইডটাই নিয়ে যাবে, আর একটা কাকিমার মাসির বাড়ি। তো সেখানে গিয়ে আর কি বসেছিলাম। একটু বাগান টাইপের ছিল, ওই জায়গাটা একটু হাওয়া দিচ্ছিল। তো এই দেখো সবাই মিলে যাচ্ছি। আর কাকিমাদের সাথে ভিডিও বা ফটো সেরকমভাবে নেওয়া হয়নি, কারণ ওরা অনেক কাজে ব্যস্ত ছিল। আর একটা ব্যাপার দেখে, এই ছাগলগুলো লোকজন দেখলেই নাকি ডাকে। আর আমরা গিয়েছিলাম কীরকম ডাকছিল জোরে জোরে। হ্যাঁ এই দেখো গিয়েই বসে পড়েছি। তো গিয়ে ওখানে বসে টসে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। আবার দুপুরবেলা খেয়ে দিয়ে এসে আবার খানিকক্ষণ বসেছিলাম। তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। তো অনেক কষ্ট হয়ে গিয়েছে, তো চলো বাড়ি যাই। তো দেখো বাড়ি এসে তো অবস্থা খারাপ। আবার কালকে পরীক্ষা আছে আমার, তো এখনও প্রজেক্ট বাকি আছে। সবে দিয়েছে, ওটা ডেট দেয়নি। তো যাই হোক চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।